নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের 17ই সেপ্টেম্বর 2024 মার্কেটের কি সিচুয়েশন থাকতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। তো মার্কেটের এটা ডে ক্যান্ডেলে আমি দেখছি, ডে ক্যান্ডেলের ক্লোজিং আমরা দেখছি যে একটা ডোজি ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু মার্কেটের আজকে আছে। এখান থেকে যদি ডে ক্যান্ডেলে দেখা যায় মার্কেটের মধ্যে সিচুয়েশন কি আছে, মার্কেটের এই গ্রিন ক্যান্ডেল যেটা আছে সরি এই ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে কিন্তু আজকে মার্কেটের ক্লোজিং আছে। যদি আমরা একটু দেখে নিই তো এই প্রিভিয়াস ক্যান্ডেল মানে এই রেড ক্যান্ডেলটার ওপরে কিন্তু মার্কেটের আজকে ক্লোজিং আছে। তো সেদিক থেকে দেখতে গেলে নিফটির মধ্যেও কিন্তু একটা পজিটিভ সিচুয়েশন কিন্তু এখনও পর্যন্ত ইনট্যাক্ট আছে। আর ডোজি ক্যান্ডেল একটা ইনডিসাইডেড ক্যান্ডেল হয়, বাট নিফটির মধ্যে সিচুয়েশন কিন্তু এখনও আমরা ডাউন সাইডে রাখতে পারবো না। তো আসুন একটু দেখে নেওয়া যাক যে 15 মিনিটের চার্টে নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে। তো মার্কেটের মধ্যে যদি আমরা দেখি তাহলে একটা আপসাইড মুভ পেয়েছি এখান থেকে, দেন মার্কেট ওপরে গেছে, গিয়ে রিটেস্ট করতে এসছে, আবার ওপরে গেছে, আবার রিটেস্ট করতে আসছে। তো মার্কেটের মধ্যে এখানে একটা মানে দুটো টপের ফরমেশন কিন্তু আজকে মার্কেট করেছে। তো সেই জায়গাটাকে রেসপেক্ট করতে কিন্তু আসবে, এই লেভেলটাকে কিন্তু এ রেসপেক্ট করতে আসবে। তো আমি জায়গাটাকে একটুখানি বড় করছি তাতে বুঝতে সুবিধা হবে। একদম মার্কেটের এই লেভেল থেকে যখন মার্কেট ব্রেকআউট করেছে ওপরে, তখন এই লেভেল অবধি রিটেস্ট করতে এসছে। জোনটা যদি আমরা দেখি তো এই জোনটায় রিটেস্ট করতে এসছে মার্কেট। এখান থেকে আবার একটা মুভমেন্ট দিয়েছে, বাট সুইং হাইকে ব্রেক করতে পারেনি, সেখান থেকে ডাউন সাইডে আবার এসছে মার্কেট। তো এই লেভেলে মার্কেটের খুব মানে এরকম ধরনের সিচুয়েশান আছে কালকে মার্কেটের মধ্যে। কালকেও কিন্তু আমরা একটা হালকা গ্যাপ আপ ওপেনিং কিন্তু মার্কেটের মধ্যে পেতে পারি। দেন মার্কেট কিন্তু এই লেভেলটাকে 25,340-50 লেভেলটাকে কিন্তু রিটেস্ট করতে আসবে, এবং রিটেস্ট করে দেন মার্কেট এই লেভেলে যদি একটা প্রাইস অ্যাকশন তৈরি করে, বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করে, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা ব্রেকআউট পাবো। স্টিল নাও নিফটির মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আমাদের টার্গেট 25,500 এবং 25,600 এখনও পর্যন্ত থাকবে, আগের দিনের ভিডিওতে যেরকম বলা হয়েছে। তো এখানে যদি আমাদের মার্কেটের মধ্যে নিফটির মধ্যে যদি আমরা সাপোর্ট দেখে নিই, তো সাপোর্ট কোন লেভেলটায় আছে, তো একটুখানি লেভেলটা সাপোর্ট লেভেল দেখে নেব। 25,350-এর এই জোনটা আমাদের কাছে এখন একটা সাপোর্ট আছে। দেন তারপরের যদি সাপোর্ট দেখে নিই তাহলে কোন জোনটায় সাপোর্ট পাচ্ছি, এই লেভেলটা একটা সাপোর্ট পাচ্ছি, যেটা মার্কেট রিটেস্ট করতে এসেছিলো এই লেভেলটাকে, এই জোনটাকে একটা সাপোর্ট আমাদের আছে। সেটা কোন লেভেল, সেটা হচ্ছে 25,330 থেকে 25,300 লেভেল যেটা আছে, এই জোনটা কিন্তু মার্কেটের এখন একটা সাপোর্ট জোন হিসেবে আমরা ধরে নিতে পারবো। তো স্ট্রং সাপোর্ট জোন যদি দেখি তাহলে 25,300 লেভেল হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট জোন। প্রথম সাপোর্ট জোন 25,350 এবং দ্বিতীয় সাপোর্ট জোন 25,300। যতক্ষণ 25,300-র ওপরে মার্কেট আছে ততক্ষণ মার্কেটকে নিয়ে কিন্তু আমরা ডাউন সাইডের চিন্তাভাবনা করতে পারবো না। আর যদি রেজিস্ট্যান্স দেখি তো রেজিস্ট্যান্সের আমার লেভেল যদি দেখি তাহলে 25,410-এর এই লেভেলটা যদি মার্কেট ক্রস করতে পারে, আজকেও যেমন আমি বলেছিলাম যে 420-র ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে, মানে সেখান থেকে মার্কেটকে নিয়ে ভিউ কিন্তু আমাদের আপসাইড থাকবে। বাট মার্কেট কিন্তু 445-এর লেভেল থেকে কিন্তু মার্কেট সাস্টেন করতে পারেনি, মার্কেট সেখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভ করেছে, এবং এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেলের ফরমেশন দিয়ে মার্কেট কিন্তু আবার একটা আপসাইড মুভ করেছে। বাট সুইং আইকে ব্রেক না করতে পারে মার্কেট কিন্তু রিটেস্ট করতে এসছে। তো রিটেস্ট করলেও প্রপারলি এই 25,350-এর লেভেলটাকে কিন্তু মার্কেট রিটেস্ট করবে। দেন মার্কেটের কাছে প্রবাবিলিটি থাকবে মার্কেট কিন্তু এখান থেকে একটা আপসাইড মুভ করবে। তো এটা তো হয়ে গেল আমাদের নিফটির কন্ডিশন কি আছে সেটা দেখে নিলাম। নিফটির আগামী দিন কিভাবে ট্রেড করবে সেটাও এখান থেকে বোঝা যায়। এবার রইল ব্যাপার কেন গ্যাপ আপ বলছি সেটাও তো জানাতে হবে। তো আসুন একটু দেখে নেওয়া যাক ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন, যদি দেখি আমরা প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরেই আজকে কিন্তু একটা মানে বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং আছে ব্যাঙ্ক নিফটির মধ্যে। দেন ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকে মার্কেটের মধ্যে লিড করবার চান্স কিন্তু বেশি আছে। এখানে ব্যাঙ্ক নিফটির মধ্যে ফরমেশন যদি দেখি তাহলে মার্কেট কী রিয়াকশান করেছে, এখান থেকে এখান পর্যন্ত রিটেস্ট করেছে, দেন আবার একটা আপসাইড মুভ, তারপর আবার একটা রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার একটা আপসাইড মুভ করে এখান পর্যন্ত রিটেস্ট করেছে। এটা একটা জোন তৈরি করেছে। জোন তৈরি করার পরে ব্যাঙ্ক নিফটি আবার একটা আপসাইড মুভ করেছে, দেন আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করে এই লেভেলটাকে
মানে রেসপেক্ট করতে এসছে। এই লেভেলটাকে রেসপেক্ট করে আবার একটা আপসাইড মুভমেন্ট কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পাচ্ছি। যদি বড় টাইম ফ্রেমে দেখি তাহলে দেখতে পাবো যে মার্কেটের মধ্যে এই জোনটা, এই লেভেলটা হচ্ছে আমাদের এখন রেজিস্ট্যান্স জোন। তো এটাও আমরা দেখে নেব যে কত নম্বরের রেজিস্ট্যান্স জোন আছে। তো মার্কেটের কাছে প্রবাবিলিটি কিন্তু থাকবে ব্যাঙ্ক নিফটির মধ্যেও, কিন্তু নিফটি যদি একটা হালকা মানে নিফটির মধ্যেও কিন্তু আমরা একটা গ্যাপ আপ ওপেনিং পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু স্টকেজ ডাটার মধ্যে দেখবো সেই জিনিসটা। স্টকেজ ডাটাটা আমাদের গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের প্রেডিকশন করতে সাহায্য করে। ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু ডেফিনেটলি কালকে কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। দেন ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট আমরা কিন্তু কালকের টার্গেট রাখবো 52,300 এবং 52,500 লেভেল কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট রাখবো। তার আগে 52,200 লেভেলটা, 200-250 লেভেলটা যদি ক্রস করে 52,300 লেভেলের ওপরে সাস্টেন করে, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু নেক্সট টার্গেট আমরা 52,500 লেভেল পর্যন্ত, কিন্তু যেই টার্গেটটা আমাদের আগের ভিডিওতেও বলা আছে সেই টার্গেটটা অবধি আমরা রাখতে পারবো। তো 15 মিনিট চার্টে একটু দেখে নেবো যে ব্যাঙ্ক নিফটির মধ্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় আছে। 15 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি আমরা সাপোর্ট জোন দেখি তাহলে এই লেভেলটা 52,050 লেভেল, একটা সেন্টিমেন্টাল নাম্বার লেভেল। 52,046 থেকে 50 লেভেল, এটা একটা আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে সাপোর্ট জোন আছে। এবং তারপরের সাপোর্ট জোন হচ্ছে এই লেভেলটা 51,975 লেভেল। মানে এই দুটো সাপোর্ট জোন নিয়ে আমরা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে এখন থাকতে পারবো, টিকে থাকতে পারা যাবে। এবং এই লেভেলটা যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেটের ব্যাঙ্ক নিফটির কাছে এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে আমাদের কাছে চিহ্নিত হবে। তো এই দুটো সাপোর্ট নিয়ে এবং রেজিস্ট্যান্স লেভেল তো আগেই বললাম 52,300 এবং 52,500 লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে রেজিস্ট্যান্স আছে। 52,500 থেকে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু সেখানে আমাদের প্রাইস অ্যাকশন দেখতে হবে এবং সেখান থেকে একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা আছে। এবং নিফটির মধ্যেও কিন্তু 25,500 লেভেল থেকেও একটা প্রফিট বুকিং হবে, মার্কেটের মধ্যে রিটেস্টমেন্ট আসবে। দেন মার্কেট কিন্তু রিটেস্ট করলেও এখন মার্কেটের যা স্ট্র্যাটেজি আছে, মার্কেট কিন্তু বাই অন ডিপ স্ট্র্যাটেজিতেই কিন্তু চলছে। এবার দেখে নেব যে একটু স্টকেজ ডাটা কি বলছে। স্টকেজ ডাটায় যদি আমরা যাই তাহলে দেখব যে এফআই আজকে সেলিং করেছে 1634 কোটি, তার জায়গায় ডিআই আজকে বাইং করেছে 754 কোটি ক্যাশ মার্কেটে। সেখান থেকে দেখতে গেলে কিন্তু ডাটা একটু হালকা নিউট্রাল ডাটা আছে, মানে মাইনাস ডাটা আছে ক্যাশ মার্কেটের ডাটা। তো আর এফআই যদি ফিউচারে দেখি তো ফিউচারে কিন্তু বাইং করে রাখা আছে, তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ডাটাকে একদম অ্যাডজাস্টেবল করে দেয় ফিউচারে যেহেতু বাইং আছে। সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে সেটা হচ্ছে এফআই ইন্ডেক্স অপশনে যেভাবে রাইট করে রেখেছে। নিফটির মধ্যে সেল করা আছে 9,719 কোটি, ব্যাঙ্ক নিফটির মধ্যে সেল করা আছে 6,742 কোটি, পিন নিফটির মধ্যে সেল করা আছে 1,327 কোটি এবং মিড ক্যাপের মধ্যে সেল করা আছে 13,632 কোটি। আর নেক্সট 50-র মধ্যে বাই করা আছে 7 কোটির মতন। তো আর এদিক থেকে ফিউচার যদি স্টক ফিউচার আর স্টক অপশন যদি দেখি তাহলে সেখানেও কিন্তু সেল আছে। তো হিসেব মতন দেখতে গেলে কিন্তু ডাটা কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও বুলিশ আছে। ইন্ডিয়া ভিক্স কিন্তু ডাউনে ক্লোজিং হয়েছে, 12.46-এর ইন্ডিয়া ভিক্সের ক্লোজিং আছে। সেই হিসেব করে দেখতে গেলে মার্কেটের মধ্যে কালকেও কিন্তু এগেইন একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। এবং মার্কেট কিন্তু প্রপারলি রিটেস্ট করে একটা গ্যাপ আপ ওপেনিং হলেও কিন্তু মার্কেট প্রথমে একবার রিটেস্ট করতে আসবে নিচের দিকে, রিটেস্ট করে কিন্তু মার্কেট আবার একটা আপসাইড মুভ দেখাবে। স্টিল নাও মার্কেটের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপসাইড মুভ অ্যাক্টিভ থাকবে। মার্কেটের মধ্যে এখন ডাউন সাইডের চিন্তাভাবনা করাটা কিন্তু পুরোপুরি ভুল হবে। তবুও অন মার্কেটে আমরা প্রেডিকশান শেয়ার করতে থাকবো। অন মার্কেটের মধ্যে কি মার্কেটের সিনারিও আছে সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করতে থাকবো। যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চান, আমাদের কোনো প্রিমিয়াম চ্যানেল নেই, অনলি ফর এডুকেশনাল পারপাস এবং ডিসকাশন গ্রুপ। আপনি যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 7687088960। ট্রেডিং জার্নি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম। আমাদের ফেসবুক গ্রুপ আছে ট্রেডিং জার্নি ফেসবুক গ্রুপ, আপনি চাইলে সেখানেও আসতে পারেন। তো এখানে কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই, এটা কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, ভিডিও অনলি এডুকেশনাল পারপাস। যারা চ্যানেলে নতুন আছেন, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা পুরনো লোক আছেন, আমাদের পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন আমাদের ট্রেডিং জার্নি পরিবারের, তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন যে মার্কেটের প্রেডিকশন আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।